রাকিব, দেখ ভাই কত বড় মাছের মাথা, নে খা, পেট ভরে খা। ভাইয়া ভাবি, তোমরা অনেক দিন পরে এসেছো। রাতে তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করব। তুমি বলো তো কি খেতে চাও? আরে তেমন কিছু লাগবে না, হালকা পাতলা হলেই চলবে। একটু খাসির মাংস ম্যানেজ করতে বলে আমার জন্য ভালো হয়। আর তোর ভাবি ইলিশ মাছটা খুব পছন্দ করে, যদি সেটা সম্ভব হয়। আর গরুর গোশত তো আমরা একটা পছন্দ করি না, তবে রাকিব কিন্তু খুব পছন্দ করে। আহা ভাইয়া, তুমি এভাবে বলছো কেন? তুমি শুধু বলো তুমি কি খেতে চাও, আমি কামরুলকে ফোন করে বলে দিব, ও সব কিছু নিয়ে আসবে। বৌমা, আমাকে আর কিছু দেবে না? আপনাকে আর কি দেবো? হ্যাঁ, আপনাকে আলু দিয়েছি না, ওটা দিয়ে খান। কেন বৌমা, তুমি তো সকাল থেকে অনেক কিছু রান্না করেছো। আমি গোশের ঘিরান পেয়েছি, মাছের ঘিরান পেয়েছি। তাছাড়া তুমি তো আমার ছেলেকে ফোন দিয়ে অনেক কিছু আনতে বললে। আমার ছেলে তো তার অফিসের লোক দিয়ে সব কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। তাহলে তাহলে আমি কেন এক টুকরো মাছ পাবো না, এক টুকরো গোশ পাবো না? এই কানার বাচ্চা কানা, তুই কি চোখে দেখেছিস আমি মাছ গোশ রান্না করেছি? ঘ্রাণ তো মশলা থেকে আসে। কামরুলকে কতবার বলেছি এই কানাটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, কিন্তু আমার কথা কে শোনে? এত জ্বালা কে সহ্য করে বলো তো ভাবি? তোকে যা দিয়েছি তাই দেখে ওঠ। ঠিক আছে বৌমা, আমাকে যা দিয়েছো আমি তাই খাবো, কিন্তু তোমাদের কষ্ট করে আমাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না। আমি আমি লোক ডেকে বৃদ্ধাশ্রমে চলে যাব। কি ব্যাপার মিথিলা, তোমার শাশুড়ির দেখছি কোনো কমন সেন্স নাই। এত বড় একটা অপরাধ করলো কিন্তু ক্ষমা চাইলো না। তোমার জায়গায় আমি হলে কষে একটা থাপ্পড় মারতাম। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথা বলেছো। ওই কানার বাচ্চা কানা, তোকে কি ছোটবেলায় তোর বাবা মা ভদ্রতা শেখায়নি? একটা ভুল করলে তো সরি বলতে হয়, এতটুকু কমন সেন্স নাই। কি ব্যাপার মিথিলা, তুমি আমার মায়েরকে হাত তুললে কেন? আর বলো না, তোমার মাকে 2 পিস ডিম, 3 পিস মাছ আরও 10 পিস মাংস দিয়েছি। উনি তারপরেও বলছে নাকি ওনার আরও লাগবে। আচ্ছা তুমি বলো, আমার ভাই ভাবির সামনে যদি উনি এমন করে তাহলে আমাদের মান সম্মান থাকবে? মা তো সবসময় খেয়েই থাকে, একটা দিন যদি 2 পিস কম খায় কি এমন দোষের? বিশ্বাস কর বাবা, বৌমা যা বলছে সব মিথ্যা বলছে। ও সব সময় আমাকে পানি দিয়ে ভাত খেতে দেয়, ঝাল দিয়ে ভাত খেতে দেয়, আমাকে কখনো একটু মাছ মাংস দেয় না। তুমি তোমার অন্ধ মায়ের জন্য আমার গায়ে হাত তুললে, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। তোকে তো মাত্র একটা থাপ্পড় দিয়েছি, তোকে তো ইচ্ছা করছে মেরে ফেলতে। সন্তানের সামনে যদি কেউ মায়ের গায়ে হাত তোলে তাহলে সেই সন্তান বেঁচে থাকতে সব সহ্য করতে পারে না। আরে আমার মা তো সামান্য এক টুকরা মাংস চেয়েছে, তার জন্য তুই তার গায়ে হাত তুলবি? হ্যাঁ, এই তুই আমাকে ফোন করে কি বলেছিস? তুই আমাকে ফোন করে বলেছিস যে তোর ভাই আর তোর ভাবি আসবে, তারা নাকি ফ্রিজের খাবার খেতে পারে না, তাদের জন্য মাছ মাংস কিনে পাঠাতে হবে। কই, আমি তো দিব্যি তাদের জন্য মাছ মাংস কিনে পাঠিয়ে দিয়েছি। বাবা, তোর শালা বউয়ের কথা মতো বৌমা আমার গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করেছে। কি, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে বেড়াতে এসে আমার মাকে মারার হুমকি দিস? আরে কামরুল, তুমি তো একটা শিক্ষিত ছেলে, ভালো একটা চাকরি করো। তুমি তোমার অন্ধ মায়ের জন্য আমার বোনের গায়ে হাত তুললে, তাও আবার আমার চোখের সামনে। এই দালাল, চুপ কর, একটা কথাও বলবি না। তোর কপাল ভালো, তুই বেঁচে গিয়েছিস, তুই আমার হাতের কাছে নেই। হাতের কাছে থাকলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলতাম। কামরুল, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের সামনে আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার কথা বললে? তুমি আমাকে দালালও বললে? আমার অপরাধটা কি যে তুমি আমাকে দোষারোপ করলে? তোর অপরাধ কি তুই বুঝতে পারছিস না? তোর অপরাধ হলো তোর চোখের সামনে এমন একটা জঘন্যতম ঘটনা ঘটে গিয়েছে, তুই কোনো প্রতিবাদ করলি না। এই, তুই নাকি মিথিলার বড় ভাই, তোর সামনে সে আমার মায়ের গায়ে হাত তুলেছে, তুই কোনো শাসন করলি না। হ্যাঁ, তোর লাইফে আজকে ও এমনটা করেছে। তোর চোখের সামনে তোর বোনের কাছে আমার মা এক টুকরো মাংস চেয়েছিল, তুই তো সেই মাংস টুকরো দিতে সাহায্য না করে উল্টে তাকে মারার কথা বলেছিস। তোর বোনকে তো একটা থাপ্পড় দিয়েছি, ও যদি আমার কথা না শোনে ওর হাত পা ভেঙে আমি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবো। আর একটা কথা শোন, এই মুহূর্তে তোর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বের হয়ে যা। থাক বাবা, বৌমাকে বকাবকি করিস না। তোর বাবা মারা যাওয়ার পর বৌমা আমাদের জন্য অনেক করেছে। এখন বৌমা যদি চলে যায় তাহলে আমাদের কে রান্না করে খাওয়াবে? তুমি কোনো চিন্তা করো না মা, তোমার রান্না খাওয়ার জন্য আমি একটা বুয়া রেখে দেবো। তারপর এর মতো একটা অমানুষের সাথে আমি সংসার করতে পারবো না। ভাই কামরুল, তুমি মিথিলাকে ক্ষমা করে দাও। না, কখনো না। আমি ওর মতো একটা অমানুষকে কখনো ক্ষমা করতে পারবো না।
আরে যে মানুষ সামান্য একটু করে মাংসের জন্য আমার মাকে অপমান করতে পারে, আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, তাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা বলতে পারে, তার মতো একটা অমানুষের সাথে একই ছাদের নিচে আমি সংসার করতে পারবো না। এই যে মিসেস আলামিন, আপনার একটা থাপ্পড় পাওনা ছিল, কিন্তু শুধুমাত্র আপনি মেয়ে মানুষ তাই আপনাকে থাপ্পড়টা দিলাম না। যাই হোক, আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। কামরুল, আমি তোমার বড় ভাই, আমি তোমার বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দাও আর আমাদেরকে ক্ষমা করে দাও। সরি মিস্টার আলামিন, যারা বারবার ভুল করে বারবার ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করতে নেই। আমি আমার সিদ্ধান্তে অটুট। তোমার ডিভোর্স লেটার তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। গেট লস্ট, আই সে গেট লস্ট, আই সে গেট লস্ট। বাবা কামরুল, হায় বাবা, আমার কাছে একটু আয় বাবা।